বার্সেলোনা জিতল লা লিগা। 2 ম্যাচ বাকি থাকতেই লিগ জিতে নিল লামিন পেড্রি গাভিরা। 11 তারিখের এল ক্লাসিকো জিতার পর নিশ্চিত হয়েছিল হান্সি ফ্লিকের বার্সেলোনা 2024-25 মরশুমের লা লিগা জিতবে, আর তাই হলো। গত বছর রিয়াল মাদ্রিদ জিতেছিল, আবার 2 বছর আগে জাভি হার্নান্ডেজ কোচ থাকার সময় বার্সেলোনা শেষবার লা লিগা জিতেছিল। এই মরশুমে হান্সি ফ্লিক কোচ হওয়ার পর 3টা ট্রফি জিতল, সুপার কাপ, কোপা দেল রে আর লা লিগা। চ্যাম্পিয়ন্স লিগেও ভালো ফুটবল খেলেছে, অনেক বছর পর সেমিফাইনালে উঠেছিল। সবথেকে মজার ব্যাপার হলো মরশুমের শুরুতে লা লিগাতে খারাপ খেলছিল। এক সময় তো রিয়াল মাদ্রিদের থেকে 8 পয়েন্ট পিছিয়ে ছিল, কিন্তু মরশুমের সেকেন্ড হাফে কোনো ম্যাচ হারেনি, আর তাই লিগ শেষ হওয়ার আগেই চ্যাম্পিয়ন্স হলো বার্সেলোনা। আজকের ম্যাচেও লামিন ইয়ামাল সেরা প্লেয়ার হয়েছে, একটা অসাধারণ গোল করেছে, আবার দ্বিতীয় গোলটাতে অ্যাসিস্ট করেছে। তবে বার্সেলোনার প্রতিটা প্লেয়ার অবদান রেখেছে এই জয়ে। লামিন ছাড়াও আক্রমণ ভাগে রাফিনা, লেভানডস্কি, ফেরান তোরেসরা অনেক গোল অ্যাসিস্ট করেছে। আবার মিডফিল্ডে পেড্রি, গাভি, ডিজং, ডানি ওলমো, ফার্মিন লোপেজরা দুরন্ত ফুটবল খেলেছে। ডিফেন্সেও কুন্ডে, বালদে, পাউ কুবার্সি, ইনিগো মার্টিনেজরা প্রতি ম্যাচে নিয়ম করে ভালো ফুটবল উপহার দিয়েছে। অপোনেন্টকে অফসাইডে ফেলতে কোনো ব্যাপারই না এরিক গার্সিয়াদের কাছে। এদিকে অবসর ভেঙে লিগ জিতে নিল সিজনি। বার্সেলোনা লিগ জিতেই মরশুম শেষ করল। এখন তাদের ফোকাস আগামী মরশুমের জন্য শক্তিশালী দল গঠন করা। সবার প্রথমে একজন লেফট উইঙ্গারকে নিবে বার্সেলোনা। এই লিস্টে অ্যাথলেটিক বিলবাওয়ের নিকো উইলিয়ামস, লিভারপুলের লুইস ডিয়াস আর এসি মিলানের রাফায়েল লিয়াও আছে। ডিফেন্সে 2 জন সাইড ব্যাক নিবে, আবার সেন্টার ব্যাকে রোনাল্ড আরোহোকে ছেড়ে দিয়ে একজন নতুন ডিফেন্ডার আনতে পারে। এই পজিশনে লেভারকুসেনের জোনাথন, অ্যাথলেটিক বিলবাওয়ের দানি ভিভিয়ান আর সেভিয়া থেকে কিকে সালাসকে টার্গেট করেছে বার্সেলোনা। একজন গোলকিপারকেও সাইন করতে চাচ্ছে বার্সেলোনা। টার স্টেগান আর সিজনি বেশি দিন থাকবে না, বর্তমানে তাদের বয়স অনেক, তাই লা লিগার 2 প্রতিভাবান গোলকিপারকে টার্গেট করেছে। আর এরা হলো এসপানিওলের থেকে জোয়ান গার্সিয়া আর মায়োরকার থেকে লিও রোমান।